বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের কুলুপুকুর গ্রামে দিন আনি দিন খাওয়া সংসারে মা বাবা বোনের সঙ্গে বেড়ে ওঠা দশম শ্রেণীর সুরজ সোরেন ছোট থেকেই স্বপ্ন দেখত রোনাল্ডোর মতো একদিন ফুটবল খেলবে, দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। তার এই অদম্য জেদ আর ফুটবলের প্রতি ভালোবাসা রাজ্যের মুখ উজ্জ্বল করলো। স্কুলে লেখাপড়ার ফাঁকে পাশের গ্রামে সুরজ তার পাড়াতো কাকার কোচিংয়ে ফুটবল খেলা শিখতে যেত। অভাবের তাড়নায় বহুদিন তাকে খালি পায়ে খেলতে হয়। এখানেই তার খেলার ধরন, পায়ের স্কিল দেখে তার কাকার মনে হয় ফুটবল নিয়ে এই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল। কয়েক মাস আগে সুরজের জন্য আসে সেই মহেন্দ্রক্ষণ। তার কাকা জানতে পারেন 11ই মে মধ্যপ্রদেশে হতে চলেছে অনূর্ধ্ব 17 এবং অনূর্ধ্ব 19 9A সাইড ফুটবল প্রতিযোগিতা। সময় বিলম্ব না করে সুরজকে নিয়ে তার কাকা ছুটে যান দীঘার সিলেকশন পর্ব শেষ করে সুজয় ফিরে আসে বাড়িতে। হঠাৎ করেই তার বাড়িতে আসে চিঠি। 11ই মে মধ্যপ্রদেশে বাংলার হয়ে অনূর্ধ্ব 17 ফুটবল খেলতে যেতে হবে তাকে। চিঠি পাওয়া মাত্রই তড়িঘড়ি প্রস্তুত। 11ই মে সুরজ পৌঁছায় মধ্যপ্রদেশে। একের পর এক রাজ্যকে হারিয়ে চূড়ান্ত পর্যায়ে উঠে বাংলার অনূর্ধ্ব 17 ফুটবল দল ফাইনালে মুখোমুখি হয় পড়শি রাজ্যের ঝাড়খণ্ডের সঙ্গে। এখানে নির্ধারিত টাইমের আগে 2-1 গোলে জয়লাভ করে বাংলার অনূর্ধ্ব 17 ফুটবল দল। এই প্রতিযোগিতায় অ্যাটাকিং মিডফিল্ডারে খেলা সুরজ মোট 4টি গোল করে, 10টি গোল অ্যাসিস্ট করে, মন কাড়ে বিচারকদের। বেস্ট গোল অ্যাটাকিং এর পুরস্কারে খেতাব ছিনিয়ে নেয় সুরজ সোরেন। সুরজ নজরে আসে বাংলার অনূর্ধ্ব 17 ফুটবল দলের চেয়ারপারসন দীপ কুমার মাহাতো। পুরস্কার হাতে নিয়ে সুরজ ফিরে আসে বাড়িতে শুভেচ্ছার বন্যা গ্রামবাসী থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের। হঠাৎ করে পশ্চিমবঙ্গ অনূর্ধ্ব 17 ফুটবল একাডেমির পক্ষ থেকে জানানো হয় এবার সুরজ সোরেনকে খেলতে হবে ভারতবর্ষের হয়ে। আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে সাউথ এশিয়ান গেম। এখানেই ভারতবর্ষের অনূর্ধ্ব 17 ফুটবল টিমে বাংলার থেকে চান্স পায় 2 ফুটবলার, তার মধ্যে একজন সুরজ সোরেন, যার ফলে খুশির হাওয়া এলাকা জুড়ে। তবে এই খুশির মধ্যে কপালে চিন্তার ভাঁজ। সিঁদুরের মেঘ দেখছে তার পরিবারের লোকজন। শ্রীলঙ্কায় যেতে গেলে অনেক অর্থের প্রয়োজন, পাসপোর্ট তৈরি করতে হবে, কিন্তু এত টাকা তো তাদের কাছে নেই। বাবা মা লোকের দুয়ারে কাজ করে কোনো মতে সংসার চালায়। ভাঙাচোরা ঘরে 4 জন কোনো মতে বসবাস করে। তার বাবার দাবি ঝড় বৃষ্টির সময় সে বাড়িতে একা থাকে, প্রাণ ভয়ে ছেলে মেয়েকে পাশের বাড়িতে রেখে আসে। এই পরিস্থিতিতে সুরজ সোরেন এবং তার পরিবার সরকারি সাহায্যের আর্জি জানাচ্ছে। এখন দেখার অভাব অনটনকে ঘুচিয়ে দেশের হয়ে ফুটবল খেলতে এবার বিদেশে পাড়ি দিতে পারে কিনা সুরজ সোরেন, সেটাই এখন দেখার। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। কোথায় কোথায় গিয়েছো, কিভাবে গিয়েছো, কি বিষয় যদি একটু বলো। আমি এখানে আমাদের গ্রামের পাশেই আমাদের কাকা ট্রেনিং দেয়, ওখানে যাই ট্রেনিং করতে। তারপর আমার কাকা ওখান থেকে যোগাযোগ করে ওয়েস্ট বেঙ্গল টিমে ওই মধ্যপ্রদেশ খেলার জন্য সিলেকশন। মধ্যপ্রদেশে গেম হচ্ছিল? হ্যাঁ, ওখানে সিলেকশন আন্ডার 17 ওয়েস্ট বেঙ্গল টিমে 9 সাইড হচ্ছিল, ওখানে 9 সাইড থেকে ফেডারেশন। আর ওখান থেকে নিয়ে যায় আমাদেরকে। না, কোথায় সিলেকশন কোথায় হয়েছে ওটা এই খেলাটার জন্য? দীঘাতে হয়েছে। হ্যাঁ, দীঘাতে। কি হয়েছে? ওখানে আন্ডার 17 এর জন্য সিলেকশন করা হয়েছে। তুমি গিয়েছিলে? হ্যাঁ। তারপর ওখান থেকে সিলেকশন হয়েছে? হ্যাঁ, সিলেকশন হয়েছে। তারপর ওখান থেকে একটা চিঠি আসে, বলে যে মে মাসে 9 তারিখে আমাদের মধ্যপ্রদেশে নিয়ে যাওয়া হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল টিম। তাহলে চিঠিটা পেয়ে কতটা খুশি হয়েছিল? সবাই খুশি হয়েছিল, আমিও খুশি হয়েছিলাম। মধ্যপ্রদেশ গিয়েছিলে খেলতে? হ্যাঁ। মানে পশ্চিমবঙ্গের হয়ে গিয়েছিলে? হ্যাঁ। বলো। হ্যাঁ, পশ্চিমবঙ্গ হয়ে খেলতে গেছি। আন্ডার 17? আন্ডার 17। তারপর খেলা কি হলো? খেলায় ওখানে আমাদের আন্ডার 17 টিম জয়ী হয় ঝাড়খণ্ডের সাথে 2-1 গোলে। মানে কতগুলো ম্যাচ খেলেছিলে? আমরা ম্যাচ তো 9টার মতন খেলেছি। জিতেছো 9টায়? হ্যাঁ। তুমি মোট কতগুলো গোল করেছিলে? 4টা গোল দিয়েছিলাম লিগে, পুরোটা লিগে টোটাল। সর্বাধিক গোল? হ্যাঁ। না, সর্বাধিক গোল না, গোল অ্যাসিস্ট হয়েছি বেশি, গোল অ্যাসিস্ট করেছি আর গোলও করেছি 4টা। ওখান থেকে ভালো পারফরমেন্স করেছে বলে আমাদেরকে। আর ওখানে কি প্রাইজ পেয়েছো তুমি? বেস্ট গোল অ্যাটাকার পেয়েছি আর মেডেল দিয়েছে আমাদেরকে সবাইকে, টিমটাকে। তো ওখানে ভালো পারফরমেন্স করার জন্য করার পর আমাদেরকে আমাদের স্যার, সেক্রেটারি স্যার বলে যে 2 জন সিলেকশন হয়েছে, আরেকজন সে দুর্গাপুরের ছেলে। কোথাকার জন্য সিলেকশন হয়েছে? শ্রীলঙ্কা সাউথ এশিয়ান গেমের জন্য। আচ্ছা, মানে কোন সেক্রেটারি? এটা ওয়েস্ট বেঙ্গল টিম, ওই ওয়েস্ট বেঙ্গল অনূর্ধ্ব 17। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বলো, মুখে বলো। দীপ কুমার মাহাতো স্যার। আচ্ছা, উনি কি বললেন? বললেন যে বিদেশে খেলার জন্য পাসপোর্ট বানাতে হবে। হ্যাঁ। কোথায় খেলতে যাওয়ার কথা? শ্রীলঙ্কায়।
কি গেম সেটা? এই সাউথ এশিয়া, সাউথ তুমি সেখানে যেতে চাও? হ্যাঁ। কবে সেটা যেতে বলেছে? সেপ্টেম্বর মাসে বলেছে। সেখানে তো অনেক টাকা খরচা। হ্যাঁ, সেটাই আমাদের বাবা মা তো এই খরচা তুলতে পারবে না, তাই সরকারের কাছে এটাই সহযোগিতা চাই যে একটু আমাদের কিছু সাহায্য করার জন্য, যাতে আমি সাউথ এশিয়ানে গেমসে যাওয়ার জন্য একটু ভালো পাই, খেলতে পারি। কিভাবে সংসার চলে কিভাবে তোমাদের? আমাদের কাজ, আমার মা কাজ করে, আমাদের মানে আমাদের তো জমি নাই, লোকের দুয়ারে বাবা মা কাজ করে। হ্যাঁ, কাজ করে। বলো। আর বেশ পয়সা তো আমাদের একদম থাকে না ঘরে, সব বুট কেনা। একটা ঘরে কজন থাকো? বাড়িতে কে কে আছে? আমি 4 জন থাকি, আমার বাবা, আমার মা, আমি আর আমার বোন একটা আছে। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10। কোন স্কুল? মডার্ন সমিল হাই স্কুল। মানে সেইভাবে করে কি স্কুলে যেতে পারো? হ্যাঁ। সারাদিন খেলাধুলা? না, যাই স্কুল, একটা প্র্যাকটিসে চলে। হ্যাঁ। কি স্বপ্ন রয়েছে? বেস্ট খেলোয়াড় কে? বেস্ট খেলা তো রোনাল্ডোর মতো হতে চাই। রোনাল্ডো হতে চাও? আচ্ছা, ভারতবর্ষের হয়ে খেলতে চাও? হ্যাঁ। বলো। ভারতবর্ষের হয়ে খেলতে চাই। তোমার নাম? সুরজ সরেন। কি পরিস্থিতি? মধ্যপ্রদেশে খেলতে গিয়েছিল, ওখান থেকে জয়ী হয়ে চলে এসছে, প্রাইজ নিয়ে এসছে, মেডেল দিয়েছে আর একটা ট্রফি দিয়েছে। সেই জন্যে পশ্চিমবাংলার মধ্যে অনেক উজ্জ্বল করেছে, আমাদের সারা পশ্চিমবাংলাটাই উজ্জ্বল করেছে। স্কুলে নাম হচ্ছে, আরো অনেক অনেক জায়গায় নাম হচ্ছে। শ্রীলঙ্কা যাওয়ার জন্যে এখন প্রস্তুতি আছে, কিন্তু টাকা পয়সার জন্য এখন পর্যন্ত কিছু করতে পারে না। প্যান কার্ডও করা হয় না, ভিসাও করা হয় না। সেই জন্য সরকারের থেকে কিছু মানে সাহায্য দরকারের জন্য। ছোট থেকেই ভালো খেলতো? ছোট থেকে মোটামুটি 5 যখন ক্লাসে পড়ে তখন থেকেই বলের জন্য বিশাল উত্তেজনা, যে যা চেয়েছে আমরা প্রথম থেকেই সেই সুযোগটা আমরা দিয়েছি। যেখানে কাজ করি, আমরা দুজনে কাজ করি, কিন্তু সেই লোকের দুয়ারে কাজ করি, জমি জায়গায় নেই। ভাঙা ঘর তো ওইরকম করেই চালাতে হচ্ছে। কি করব, যখন এই ঝড় বৃষ্টি যখন আসে, তখন আমাদের পরিবারের মাত্র আমি একা থাকি ঘরেতে, বাকি সবাই ওখান থেকে পালিয়ে যায়, অন্য লোকের ঘরে যেয়ে থাকে। হ্যাঁ, ভেঙে যেতে পারে। আর বিদ্যুৎ চমকায়, আর ঝড় হাওয়া তো অনেক কিছু। আমার সাফল্য এখন খুশির মধ্যে আছি। যেমন আরো বড় হতে চায়, সেরকম আমরা উত্তেজনা করছি। দেখি সরকার যদি সেভাবে যদি সাহায্য করে তাহলে যেতে পারবে, নাহলে কি করে যাবে। টাকা পয়সা খেলার জন্য সরঞ্জাম কে দেয়? স্কুলে মাস্টাররা? হ্যাঁ, স্যাররা দেয়। স্যাররা দেয় বুট, খাতা, বই, কলম, জামা কাপড়, যা সবকিছু দেয়। তোমার নাম? মঙ্গলচন্দ্র সরেন। এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে, তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই-ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই-ভেহিকল, স্টেশন রোড, কালীমেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।